ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকে এর ক্লাস নাম্বার 5 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 4 পর্যন্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকে আমি 61 নম্বর থেকে 75 নম্বর পর্যন্ত আলোচনা করব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 60 পর্যন্ত কমপ্লিট করেছি। দেখো প্রশ্নটি কি বলেছে, যে কাকে ভারতবর্ষের আধুনিক মানুষ বলা হয়। তার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত ঘটে কত সালে? এটা হচ্ছে 1969 সালে। এর আগে বিধান পরিষদ এবং বিধানসভা এই দুটোরই অস্তিত্ব ছিল, কিন্তু 1969 সালের পরে শুধুমাত্র বিধানসভা থাকে এবং বিধান পরিষদ অবলুপ্ত ঘটে। এবার কমেন্ট বক্সে জানাবে ভারতবর্ষের মোট কতগুলো রাজ্যে এখনো পর্যন্ত বিধান পরিষদ রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লিখেছেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল? গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলুখ্খা। তিনি উলুখ্খা নামে পরিচিত। গিপমোচি পাহাড় চীন, ভুটান এবং ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে রয়েছে? গিপমোচি পাহাড় রয়েছে চীন, ভুটান এবং ভারতবর্ষের সিকিম রাজ্যের মধ্যে। ঠিক আছে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট গভর্নর অ্যান্ড ভাইসরয় অফ পর্তুগিজ স্টেট অফ ইন্ডিয়া? ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেডিয়া। ফ্রান্সিসকো ডি আলমেডিয়া ছিলেন প্রথম ভাইসরয় এবং গভর্নর। পশ্চিমবঙ্গে আয়তনের দিক থেকে সব থেকে ছোট জাতীয় উদ্যানের নাম কি? পশ্চিমবঙ্গে আয়তনের দিক থেকে সব থেকে ছোট জাতীয় উদ্যান হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। সিঙ্গালীলা জাতীয় উদ্যান। হোয়াট ডু উই ওয়ান্ট ওয়াজ রিটেন বাই, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা কে লিখেছেন? এটা লিখেছেন এম.এন. রয়। এম.এন. রয়। যুদ্ধকালীন সর্বোচ্চ সামরিক সম্মান কি? যুদ্ধকালীন সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্রকে গ্রহণ করে? কত সালে? এটা হচ্ছে 1950 সালের 24শে জানুয়ারি। ঠিক আছে, 1950 সালের 24শে জানুয়ারি। আচ্ছা, এখানে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে যুদ্ধকালীন সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র, কিন্তু শান্তিকালীন সর্বোচ্চ সামরিক সম্মান কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গণপরিষদের ইউনিয়ন পাওয়ার্স কমিটি এবং ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির সভাপতি কে ছিলেন? তাহলে অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার্স কমিটি এবং ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এই দুটোরই সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। নীতি আয়োগ কোন কমিশনের পরিবর্তে তৈরি হয়? নীতি আয়োগ হচ্ছে পরিকল্পনা কমিশনের পরিবর্তে তৈরি হয়। এরকম পরিকল্পনা কমিশন। এবার নীতি আয়োগ কবে থেকে শুরু হয়েছে? নীতি আয়োগ শুরু হয়েছে 1 জানুয়ারি 2015 থেকে। তার আগে কে ছিল? তার আগে ছিল পরিকল্পনা কমিশন। ব্রিটিশ যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তিনি হলেন স্যার রবার্ট ওয়ালপো। স্যার রবার্ট ওয়ালপো। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 24শে জানুয়ারি। তোমরা এবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা এই 15-এর মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।